না ওঠে কোন সুরে বাজে কোন চঞ্চল ছন্দে বিনা ওঠে কোন সুরে বাজে কোন চঞ্চল ছন্দে বিনা ওঠে কোন সুরে বাজে। আপনারা জানেন সরকার শিক্ষার উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূত, সে ঠিক মতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? পাও মিল থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ভাই বিড়ি ভাই কান এই বিড়ি ভাই বলছি, কান বিড়ি ফেলবো কান। বিড়ি ফেল। বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ করে। কান ধরে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন হ্যাঁ, ওই দিন মার হাগা হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল তো দিলুম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুন কেন এসেছি বল? আজকে কিছুতেই আসতুন। কেন এসেছিস? বলে এ ভূত আজকে স্কুল যাবি না? আমি বলি না। বলে স্কুলে যাই। আমি বলি কেন? বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই জন্য। ও, তুমি লেখাপড়া করতে আসনি, এখানে ডিম খেতে এসেছো? ডিম তো এই নাকে নখ পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করিস পুতুলের মতো, পুতুল নেবো না তোর নেবো, পুতুল নেবো না তোর নেবো। তুই মেয়ে তুই ছেলে। জুতো টাকলা কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে দেন। তুই আছি কেন? তুই কেন জন্ম দিবি? কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি ফটকে? এ ম্যাডাম কি? এ ম্যাডাম মানে আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। এই এটা বানান হচ্ছে? আমি আবলে নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। ফ গেল আইগে, ড গেল আট। কান্নাকে তুই মাটি গেল, আমি মুখ খারাপ করবো। তোর মুখ খারাপ কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর এই, ময়ূর। বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই মাথায় কি হয়েছে? বুদ্ধি খুঁজবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কান্নাকে এবার তোকে ইতিহাস থেকে পরিণত করবো, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাঁসের মতো প্যাঁচ প্যাঁচ করে বলবো। বলতো সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুক বাড়ে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। বলে কি হবে কি? মালাই তো ভেসে দেবো। কি করবে কি? আমি বিষ খাবো। দেখেছেন লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বল আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই? তারা নাম কি? হ্যাঁ। ম্যাডাম কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? তার 3 ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা খাতা করলে দাঁড়ি বাজা। কানাকে তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? নাম ধরে রাখবো। নাম ধরে ডাক। এ খলবো না। কানাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাত্রা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই। গা। একটা হতে তুললাম লাগা, 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 লাগা,
ডিজে ই করছে। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ডিজে? রবীন্দ্রসঙ্গীত ধর, ডিজে ধর, কান্না বন্ধ কর আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধন কেটে, দে মা আমার বাঁধন কেটে, কেটে নিয়ে যাবো ভাইকে, দেখবি তুই নয়ন মেলে। দে মা আমার বাঁধন কেটে, দে মা আমার বাঁধন কেটে। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা? এই যে কবিতাগুলো দিয়েছিলাম মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখিত। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল হ্যাঁ, কপাল কপাল। এটা একটা কবিতা হচ্ছে? বলতে কি বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? শান্তির দাঁড়া সাড়ে অর্ধেক বলেছি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমড়া গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মার মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমড়া গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, তেমন ছিল তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতেছি কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে, তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হাত, হ্যাঁ হাত, হ্যাঁ, হাত হাত বলতেছি তো। তাড়াতাড়ি বল। কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে গেলে বলে এ ভূতো হেই আয় আমার কাছে আয়। কাছে গেলে কিছু তো গায়ে হাত, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? শোন না আমার গায়ে হাত বলে, তারপর গায়ে হাত বলবে, বলবে এ ভূতো মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত, পাকা চুল তুললে মাস্টার পড়া ধরেনি, খুব ভালো। ও, ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই, অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। ঠাকুরদা এখানে কোথা থেকে? কান্নাকে তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে খুকুর, গোটা ভরা চুল। পাঁচ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সরল হিমের পরে, আয় রে আয়। নাচ বন্ধ কর। এটা কবিতা হচ্ছে? বেরো স্কুল থেকে, বেরো। কেন তো বাবাকে স্কুল? হাত কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপর স্কুলে আসবি। হ্যাঁ আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার ওর যাচ্ছে না। এই বেরো। আচ্ছা, তুই কে রেখেছি? এই যাচ্ছি। বেরো। এই যাবো। বের হ। আমার দিকে আনবো। যা। আমার দিকে আনবো। ঠিক আছে, যা। এই যাচ্ছি। মাটি এই যে বাহাদি রেখে তুই এখনো দাঁড়িয়ে আছিস, বেরো। কল্পনা। দেখেছেন, ঠিক মতো লেখাপড়া করবে না, শাসন করলে উল্টো পাল্টা কথা। না না না, আমি এখানে আর এক মুহূর্ত দেরি করবো না। হেড স্যার অফিসে ডেকেছে, একটা মিটিং আছে। আমি বরং এখন হেড স্যারের অফিসে চললাম।